ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি, অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে, কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড। আওয়াজ করে বলো লালমনিরহাট ঠিক কিনা? ইসরায়েলের রাজধানী খোদ তেল আবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়, ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয়। জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জেহাদ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের ভাইয়েরা, তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই। চিল্লায় বলো ঠিক কিনা? কাশ্মীরের ভাইয়েরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। লালমনিরহাটের ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দু হাত তুলে দেখাও। আমার প্রাণ প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, শত্রু কাফের আর অশত্রু কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই? আবু তালেবও মুশরিক, আবু জাহেলও মুশরিক, কিন্তু দুই মুশরিকে পার্থক্য আছে না নাই? আবু তালেব নবীর চাচা, মুশরিক, মারা গিয়েছে মুশরিক অবস্থায়, কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে, আমার নবীকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। আবু জাহেলও মুশরিক, মারা গিয়েছেও মুশরিক হিসেবে, আজীবন আমার নবীর বিরুদ্ধাচারণ করেছে। আবু জাহেলের শক্তি, সামর্থ্য, স্ট্র্যাটেজি, প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল। আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলে, গোলামেরা শোনো শোনো, যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না, তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না, যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে, ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই, বরং তাদের সাথে সদাচরণ করো, এটাই আমি আল্লাহ চাই। তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না, তুচ্ছতাচ্ছিল্য করে না, আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না, ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো বিরোধ আছে? বরং আছে ভালোবাসা। বরং আছে কি? এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করব। রাজি আছে মুসলমান? আমাদের পুঁজি ভালোবাসা। আমাদের পুঁজি কি? এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে, দ্য রিলিজিয়াস কোএক্সিস্টেন্স, পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান, কমিউনাল হারমোনি।